আজকে আমার অনেক আম ভর্তা খাবার মন চাইছে, তাই আমি গেলাম গ্রামের এক গাছে আম চুরি করতে। কিন্তু অনেকগুলা ডিলার দিয়েই কিন্তু আম পড়ে না একটাও। চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করে আম পারছি, 4টা 5টা আম পারছি। আম ভর্তা আমার কাছে সেই লাগে। ছোটবেলায় অনেক চুরি চাম্বারি করে আম টাম পাইরে আনছি মানুষের কাছ থেকে, বাড়িতে আইনা দিছি। আম্মা ভাবিরা ভর্তা করে দিছে, অনেক মজা করে খাইছি। না বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো চুরি চামারি করতে ভালো লাগে না। ওই ওই অমুকের গাছের কাঁঠাল, অমুকের গাছের লিচু, এইটা চুরি করে অনেক বিচার নালিশ করছে আমার নামে। অবশ্যই করি না, ভালো গেছি। এই যে মরিচ খেতে মরিচ চুরি করে আনলাম, আমগুলো আইনা ধুইতাছি, সুন্দর করে ধুইতাছি। আমগুলাতে যেন কোনো ময়লা না থাকে, সুন্দর করে ধুয়ে নিতেছি। আমার ছোট ভাগ্নি আমার সাহায্য করতেছে। ও আবার আমার সাথে আম চুরি করতে গেছিল। আমগুলা ছিলানো হচ্ছে, সুন্দর করে ছিলানোর পরে আমের কাঁচা আমের স্বাদই আলাদা। কাঁচা আম খুব, কাঁচা আমে ভিটামিন আছে। কাঁচা আম খেলে শরীর ঠান্ডা থাকে। তো আমগুলো আমি সুন্দর করে ফলে নিতেছি মেশিনের দ্বারা, খুব সাবধানে। হাতে লাগলে আবার হাত কেটে যাবো, তাই খুব সাবধানে। সেলাইতে সেলাইতে হঠাৎ করে হাতে একটু লাগছিল, ব্যথা পাইছি। করে উঠছি, করে উঠছি ব্যথার ঠেলায়। আমার আম প্রায় ছিলানি শেষ, আর অল্প কিছু আম আছে, সেলাই ফেলতেছি। হাতে লাগলে হাত কেটে যাবো। আপনারা যদি এটা দিয়ে আম ভর্তা করেন তাহলে খুব সাবধানে আম ভর্তা করেন। এই যে চুরি করা কাঁচামরিচ দিতেছি আমের ভিতর, চুরি করা কাঁচামরিচ আমে দিতেছি। আমের স্বাদ দেন কেমন হয়, ভর্তার স্বাদ মনে হয় ভালো হইতো না, কারণ সবকিছু চুরির জিনিস। চুরির জিনিসে কোনো বরকত নাই। সবগুলা কাঁচামরিচ দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়া একটা মাহানি দিলাম সুন্দর কইরা। মাহানির পরে একটু মুখে দিলাম মরিচগুলা। আমার কাছে সেরকম স্বাদ। আই লাভ ইউ।